হ্যালো এভরিওয়ান, আমরা চলে গেছিলাম ভৈরব কালীপুর পালকি কফি হাউসে আমাদের এক কাজিনের ইনভাইটেশনে। তো উনি বলছে যে ওনাদের এখানে পালকি কফি হাউসটা নাকি খুবই জনপ্রিয়, ওইখানে যাওয়ার জন্য। তো আমরা গেলাম, গিয়ে দেখি আসলেই খুব জনপ্রিয় একটা কফি হাউস ভৈরবের মধ্যে, পালকি কফি হাউস। এটা অবস্থিত আপনার ভৈরব কালীপুর বাদশাবিল। এই কফি হাউসটা আপনার বিলের সাথে আর কি, এই জন্য পরিবেশটা ওইখানে আরো চমৎকার লাগছে। বিকালবেলা পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার সময় আমরা যখন ওইখানে ভিউটা নিতেছিলাম, তো আমাদের কাছে মানে অসম্ভব ভালো লাগছিল। তো যারা আপনার ভৈরবের মধ্যে আছেন, আমার মনে হয় যে কেউ মিস করে না এটা যে যাওয়া। আমরা গিয়েছিলাম 2টা-3টার দিকে, ওই সময় অনেক মানুষ ভিড় ছিল এখানে। তো যারা সন্ধ্যার দিকে যাবেন, সন্ধ্যার পরে এখানে প্রতিদিনই গান হয়। সো যারা এই পালকি কফি হাউসে ঘুরতে যায়, প্রত্যেকে এখানে বসে একটা করে ছবি তুলে, বিশেষ করে মেয়েরা। মানে যদি তারা এখানে ছবি না তুলে, তাদের ঘুরতে যাওয়াটাই ব্যর্থ যেন মনে হয়। তো এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, বাচ্চাদের খেলাধুলার জায়গাও আছে। এবং এখানে গিয়ে একটা মজার একটা জিনিস দেখতে পেলাম আমরা, মানে কফির যে স্টলগুলো রয়েছে এখানে, কফির যে হাউস ছোট ছোট, মানে এক একটা এক এক নামকরণ। এই যে এটা ইটালি, এর আগে একটা ছিল স্পেন, এর আগে একটা ছিল বাংলাদেশ। মানে এক একটা এক এক, যদি আপনি বলেন যে ফ্রেন্ড সার্কেল নিয়ে যান, যদি বলেন যে আমি মানে বাংলাদেশ স্টলে আছি, তাহলে আপনার খুঁজে পাইতে খুব সহজ দেবো। বা আপনি যদি জার্মান স্টল, তো আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে যদি গিয়ে বলেন যে দোস্ত আমি তো আছি জার্মান স্টলে, তাহলে ওই আপনার খুঁজে নিতে ছবি দেবো। এই জন্য নাকি এটা দেওয়া, আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম। সো এখানে দেখেন বিদেশি ফুল দিয়ে সাজানো, যেহেতু শীতের সিজনে কিন্তু সব জায়গায় কমার বেশ ফুল দিয়ে সাজানো হয়, এখানেও তার ব্যতিক্রম নয়। ফুলগুলো আসলে খুবই সুন্দর লাগছিল, বিকালের পরিবেশটা আসলে মনোমুগ্ধকর। তো যারা ভৈরবের মধ্যে আছেন, আমি আশা করি সবাই একবার হলেও এটা ভিজিট করা উচিত। তো আমিও গিয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, চাইলে আপনারাও যেতে পারেন। এবং এখানের পরিবেশটা আপনার গ্রামীণ ফিল পাবেন ওইখানে গেলে, গ্রামীণ পরিবেশ। এই যে এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, আপনি চাইলে ফ্যামিলি নিয়েও বিকালবেলা এখানে সময় কাটাতে পারেন গিয়ে। তো যারা আমাদের পেজে নতুন এবং আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।